বন্ধুরা, রসমালাই একদম রেডি। ঘরে বসে এত সুন্দর রসমালাই বানানো যায়, সেটা যদি কেউ না বানায় তাহলে বুঝতে পারবেন না। আর যেখানে আছে মিষ্টি এবং দুধ রসমালাই, সেখানে থাকবে মাছির সমাহার। কোথার থেকে যে এত মাছি আসে রে বন্ধুরা, জানি না। এত চেষ্টা করি যে মানে আসবে না, তারপরেও আসে। এই যে দেখুন, রসমালাই একদম ডান হয়ে গেছে। আর এদিকে একটা কেটে নিয়েছি, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আজকের মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা এই যে একদম নরম তুলতুলে। একবার হইলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। পুরো ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে 5 মিনিটে এরকম মিষ্টি বানানো যায়। তবে সঙ্গে থাকুন, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি। আর এটা কিন্তু ছোট ছোট করে যেরকম রসমালাই পাওয়া যায় সেটাই কিন্তু বানাবো। তবে রসমালাইয়ের যেরকম দুধটা গাঢ় হয় অতটা গাঢ় করব না, একটু পাতলা করে বানাবো। আপনারা তো অনেকে ফুল ক্রিম দিয়ে বানান, আমি কোনো কিছুই দেবো না, একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানাবো। কিভাবে বানাই ঘরোয়াভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি অল্প একটু সুজি, আর নিয়েছি গুঁড়ো দুধ 1 বাটি, নিয়েছি একটা ডিম, আর নিয়েছি চিনি। এখন আমি এটা একটু মেখে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে মিষ্টিগুলো তৈরি করছি। বন্ধুরা, ডিমটা অফ ক্যামেরায় ভেঙে নিচ্ছি। প্রথমে ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি, আর একদম ঘরোয়াভাবে বন্ধুরা প্রথমে সুজিটা দিয়ে নিচ্ছি। সুজি আপনারা কমন নিতে পারেন, কোনো সমস্যা নাই। বন্ধুরা, এখানে সুজি একদম অল্প নিয়েছি, আর আপনারাও কিন্তু অল্প নেবেন। প্রথমে কিন্তু আমি গুঁড়া দুধ, সুজি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো একটু বেকিং পাউডার। বন্ধুরা, এখানে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমার হাতে বানানো খাঁটি গাওয়া ঘি। আর আমি কিন্তু ঘিটা বানিয়ে নিয়েছি। যদি আপনাকে ভিডিও দেখতে ভালো লাগে ঘির, তাহলে আমার আইডিতে দেয়া আছে, অবশ্যই দেখবেন। এখানে এই যে আমি ঘিটা নিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা আপনারা পরিমাণ মতন দেবেন, এখানে 1 চামচ দিলেও সমস্যা নাই। এই যে ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, ঘি দিয়ে দেখুন কত সুন্দর করে একদম মেখে নিয়েছি, কিন্তু এভাবে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি দুধ দিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন এখানে যে ডিম ভেঙে নিয়েছি সেটা দিয়ে মেখে নিচ্ছি। একটু নরম যদি হয় কোনো সমস্যা নাই, একটু পরে একদম মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব, যেহেতু এখানে আমি সুজিটা ব্যবহার করেছি। পরে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে, একটু পরে সেট হয়ে যাবে। এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। সুজিটা একটু চাইলে আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তার কারণ আমার বাসায় কারেন্ট নাই, এর জন্য গুঁড়ো করে নিতে পারিনি। এটার জন্য ভালো করে মেখে নিচ্ছি যাতে ব্লেন্ডারের কাজ হয়। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু শক্ত হচ্ছে। অতি অল্প সময়ের ভিতরে এই ঘরোয়াভাবে মিষ্টিটা বানানো যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আরও মিষ্টির রেসিপি আমার আইডিতে দেয়া আছে, যদি আপনাদের ভালো লাগে দেখতে পারেন। বন্ধুরা, আমি 10 মিনিটের মতো মাখতেছি। 10 মিনিট মেখে নিয়ে আরও 10 মিনিট কিন্তু আমি এটা রেখে দেব, তারপরে কিন্তু মিষ্টিগুলো বানাবো। সঙ্গে সঙ্গে বানাবো না, যেহেতু আমি ব্যালেন্স করতে পারিনি যে সুজিটুক, ভাবছিলাম একটু ব্যালেন্স করে নেব, সেটা কারেন্টের কারণে পারছি না। এর জন্য ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। একদম মাখা হয়ে গেছে। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, 10 মিনিট পরে আসছি। বন্ধুরা, এই যে একদম খাঁটি দুধ, এটা কিন্তু 1 কেজি দুধ দিয়েছি, জাল দিয়ে অনেকটা কমিয়ে দিয়েছি। এখন আরও কিছুটা জাল দিয়ে নেব, তারপরে কিন্তু মিষ্টিগুলো দেব। বন্ধুরা, এই যে 10 মিনিট পরে চলে আসলাম, আর এই যে দেখুন একবারে সেট হয়ে গেছে। এখন হাতে ঘি দিয়ে নেব, আর ঘি ছাড়া কিন্তু বানানো যাবে না, তাই আমি হাতে খাঁটি ঘি দিয়ে নিচ্ছি। নিজের হাতের বন্ধুরা ঘি বানানো। এখন আমি এই যে ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন খুব সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আর এই পাশে প্লেটে রাখছি। এদিকে টানো প্লেট।
সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু বন্ধুরা একদম অল্প সময় লাগে। এই যে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি, একদম সেট হয়ে গেলে বানাতে খুব সুবিধা হয়। বন্ধুরা এই যে একবারে শেষ হয়ে গেলে বানানো, এখন এই যে সব বানিয়ে নিলাম, এখন চলে যাব চুলায়, সঙ্গে থাকুন। বন্ধুরা মিষ্টি ফাইনালি বানানো হয়ে গেছে। আর এদিকে আমি দুধের ভিতরে এলাচ দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মিষ্টি বানানোর সময় এলাচের গুঁড়োটা দিই নাই, তাহলে একটু কালো কালো আসে। আর আমার ঘরের বাসায় যদি কারো মুখে সাবান পড়ে তাহলে খেতে চায় না। দুধটা কিন্তু আমি আগে আধা ঘন্টা জাল করে নিয়েছি। এখানে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেরকম মিষ্টি খাবেন। আমি চিনিটা কিন্তু আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটাইয়ে নিতে হবে দুধটা। যখন ফুটে উঠবে তখন মিষ্টিগুলো দিয়ে দেব। দুধটা কিন্তু প্রায় ফুটে আসছে, ভালো করে ফোটার পরে তারপরে দিয়ে দেব। দুধটা যেহেতু আমি আগে আধা ঘন্টা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি এই যে বলক আসছে দুধে, এখন দিয়ে দেব। এখানে চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন আমি দিয়ে দেব মিষ্টিগুলো, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এই যে দেখুন এক একটা মিষ্টি দিবেন, আর মিষ্টিগুলো একদম দেওয়ার সাথে সাথে কিন্তু বলক এসে যাবে, মানে ফুলে একদম উঠতেই উঠবে। ভেসে যখন উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই যে দেখুন মিষ্টি কিন্তু উপরে ভেসে উঠেছে। মিষ্টিটা যখন দিবেন অবশ্যই কিন্তু আপনারা হাই হিটে জালটা রাখবেন, আর নাই কিন্তু মিষ্টিটা কিন্তু ফুলবে না। মিষ্টির জালটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর করে ফুলবে। আর এই পর্যায়ে কিন্তু নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি কিন্তু সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একদম উতরিয়ে আছে, আর মিষ্টিগুলো কিন্তু ফুলে টোল হচ্ছে। ওই যে দেখুন ভেসে উঠছে কিন্তু প্রতিটা মিষ্টি। এখন শক্ত কোনো চামচ দেওয়া যাবে না, তাই এই যে আপনাদের একটু সাইড করে দেখাচ্ছি। দেখুন প্রতিটা মিষ্টি কিন্তু একদম ভেসে উঠেছে। এই যে দেখুন কতটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10টা মিনিট এভাবে রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা উল্টে দিতে হবে, নাই কিন্তু দুধ পড়ে যাবে। বুঝতে পারছেন বন্ধুরা? আর এই টেকনিকটা যদি অবশ্যই আপনারা ফলো করবেন। এই যে এভাবে একটু একটু জাগিয়ে দিতে হবে, যাতে আমার দুধটা উতরিয়ে না পড়ে। বন্ধুরা এই যে বারবার কিন্তু ঢাকনাটা উল্টে দিচ্ছি। আর এই যে দেখুন, আর নাড়াটা কিন্তু এখনও দিই নাই, আরও পরে দেব। বন্ধুরা এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে একটা মিষ্টি। আর একটা আপনাদের একটু চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে আমি কত ছোট ছোট বানিয়েছি আর কত বড় বড় হয়েছে। এভাবে বন্ধুরা বাজার থেকে ভেজাল মিষ্টি না কিনে ঘরে একবার হইলেও মিষ্টি তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের কাছে এই মিষ্টির রেসিপি ভীষণ ভালো লাগবে। এখন আমি জালটা কমিয়ে দেব। আমি কিন্তু জাস্ট 10 মিনিট কিন্তু জালটা হাই হিটে রেখেছি। আপনারা যারা রসমালাই পছন্দ করেন তারা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন লো আজে রেখে দেবো আরও 10 মিনিট, তারপরে কিন্তু মিষ্টিটা পরিবেশন করে আপনাদের দেখাবো। আর এই যে দেখুন এখানে কিন্তু আপনারা চাইলে ফুল ক্রিম দিতে পারেন গাঢ় করার জন্য, এবং গুঁড়া দুধ দিতে পারেন। আমি কিন্তু কোনোটাই দিচ্ছি না, একদম ফ্রেশ গরুর দুধ দিয়েই বানাচ্ছি। এটাই খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে, তাই যখনই মিষ্টি খেতে ভালো লাগে মন চায় তখনই আমি এভাবে বানিয়ে নেই। আর আমার ছেলে খুব পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে, এবং আমার শাশুড়ি মাও খুব মিষ্টি পছন্দ করে। তাই আমরা যখন মন চায় তখনই এভাবে মিষ্টিগুলো তৈরি করে নেই। বন্ধুরা এই পর্যায়ে লাড়া যাবে না। এই যে দেখুন আমার একদম রসমালাই ডান হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে বন্ধুরা। আর এই মিষ্টিটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে। তাই দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একদম। এখন আমি এই পর্যায়ে জালটা অফ করে রাখছি, তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট এভাবে থাকবে, পরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে মিষ্টি প্লেটে পরিবেশন করে নিচ্ছি, আর দেখুন যে কতটা ফুলেছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব বন্ধুরা। আর কতটা ফুলেছে সেটাই একটু আপনাদের সাথে দেখাচ্ছি। আর এখনও গরম তাই ধরতে পারছি না। একদম যেরকম দেখুন রসালো রসালো গরম কিন্তু বন্ধুরা। এটা কিন্তু যে পাত্রে আমি মিষ্টি বানাইছি সেই পাত্রে কিন্তু চতুর্দিকে লেগেছিল সেটা। আর আপনাদের সাথে আমি একটা মিষ্টি নিয়ে একটু শেয়ার করছি। এই যে আমি এখানে এই যে বাটিতে নিয়ে নিচ্ছি, আর শুধু জাস্ট আপনাদের দেখাবো। এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে, আর এই যে মিষ্টিগুলোর ভিতরটা একটু দেখাচ্ছি। অবশ্য গরম তাই দেখুন তো কত সুন্দর হয়েছে। আর একদম মানে কি বলবো,
আমি একটা চেপে দেখাচ্ছি আপনাদের যে কতটা, এই যে দেখুন। এভাবে বন্ধুরা রসমালাই একবার হইলেও বানাইয়ে খাওয়াবেন, আর এতটা মজা, এতটা টেস্টি, সেটা বলার মতো না। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর